আজকের লেকচারটি থাকছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠনের উপর, এবং এটা ক্লাস 9-এর সিলেবাসেও রয়েছে। এই চ্যাপ্টারটি আমি আজকে শুরু করছি এবং এই চ্যাপ্টারের কয়েকটা টপিক আজকে এই ক্লাসে আমি আলোচনা করব। তো ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার পরিমাপ বা মেজারমেন্ট, সেটার আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা একটু চেক আউট করে নিও। তো আজকের ক্লাস শুরু দেখে নেব যে কি কি টপিক আজকের জন্য আমি রেখেছি বা কি কি টপিক আমি আজকে পড়াবো। তো প্রথমেই পড়াবো হচ্ছে ডাল্টনের পরমাণু মডেল, তারপর ইলেকট্রনের আবিষ্কার, তারপর প্রোটনের আবিষ্কার, তারপর থমসন পাম্পুডিং মডেল। এই 4টি টপিক আজকে আমি কমপ্লিট করব এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমেই রয়েছে ডাল্টনের পরমাণু মডেল। তো বেশ, এই ডাল্টনের পরমাণু মডেল জানার আগে আমাদের আগে জানতে হবে পরমাণু বা অ্যাটম কি, তাই তো? আমাদের আগে জানতে হবে অ্যাটম বা পরমাণু সেটা কি। অ্যাটম ইংলিশে যেটাকে বলছে অ্যাটম, বাংলায় বলে পরমাণু। এটা বলতে কি বোঝায়? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদের, যে তোমরা প্রত্যেকে যখন পড়তে বসো বা যখন তোমরা এই ক্লাসটা দেখছো, নিশ্চয়ই তোমরা পেন অ্যান্ড পেপার ইউজ করবে। তো ধরো তুমি খাতা থেকে একটা পেজ ছিঁড়ে নিলে এবং সেটাকে অতি ক্ষুদ্র টুকরে টুকরো টুকরো করে দিলে একদম, এবং যতক্ষণ না পর্যন্ত সেটা টুকরো করা যাচ্ছে না এই অবস্থায় তুমি নিয়ে গেলে, এটা আমি ধরতে বলছি তোমাদের। তো পরমাণু হচ্ছে ওই রকমই একটা জিনিস, যে যখন আমরা পেপারটা ছিঁড়তে ছিঁড়তে এমন একটা পজিশনে যাবে, তো তখন দেখবে তুমি আর ক্ষুদ্র যে পেপারের টুকরো সেটা তুমি আর ছিঁড়তে পারছো না, তাই তো? ঠিক ওই জিনিসটাকে বলা হচ্ছে যে পরমাণু, পদার্থের যে অতি ক্ষুদ্র কণা, যেটাকে আর বিভাজিত করা যাচ্ছে না, যেটা অবিভাজ্য, সেটাকে বলা হচ্ছে পরমাণু বা অ্যাটম। বোঝা গেল? এবার এই পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন থিওরি দিয়েছেন, ঠিক আছে? তো তাদের মধ্যে হচ্ছে ডাল্টন একজন বিজ্ঞানী, ডাল্টন একজন। আরেকটা জিনিস বলে দিই, যে পরমাণু মধ্যে তো সেগুলো আমি জানবো, যে পরমাণুর মধ্যে অবস্থিত কণা, কি কি কণা থাকে এবং তাদের যে বৈশিষ্ট্য কি, সেগুলো আজকের ভিডিওতেই আমি বলবো। তার আগে চলো দেখে নিই যে ডাল্টনের পরমাণু মডেলটা কি, বিজ্ঞানী ডাল্টন পরমাণু সম্পর্কে কি ধারণা দিয়েছেন। প্রথমেই তিনি বলেছেন যে সমস্ত পদার্থ পরমাণু নামক অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, যেটা আমি পরমাণু বোঝানোর সময় বললাম, তাই তো? পরমাণু হচ্ছে একটা অতি ক্ষুদ্র এবং যাকে আর ভাঙা যায় না, অবিভাজ্য। বোঝা গেল? নেক্সট পয়েন্ট বলছে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমূহ ভর ও ধর্মের দিক থেকে একে অপরের থেকে কিন্তু আলাদা। একটা পরমাণু অপর একটা পরমাণুর থেকে কিন্তু ভর ও ধর্মের দিক থেকে কিন্তু আলাদা হচ্ছে। যেমন আয়রন আর কপার, এই দুটোর কিন্তু ধর্ম এবং ভর দুটোই কিন্তু আলাদা হচ্ছে, তাই তো? নেক্সট পয়েন্ট বলছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না। আমরা কোনো বিক্রিয়ার মাধ্যমে কিন্তু পরমাণু সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, এটা শুধুমাত্র রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে বা বিন্যাস ঘটে, এইটুকু বলতে পারি, কিন্তু এর কোনো সৃষ্টি বা ধ্বংস কিন্তু নেই। আর লাস্ট যেটা রয়েছে 4 নাম্বার, বলছে বিভিন্ন মৌলের পরমাণু এটা সরল পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে মিলিত হয়ে যৌগিক পদার্থ বা অণু গঠন করে। এটার একটা এক্সাম্পল আমি বুঝিয়ে দিই।
দেখো একটু খেয়াল করো। আচ্ছা, জল H2O, জল H2O, তাহলে জলের ক্ষেত্রে হাইড্রোজেন কয় অণু রয়েছে? 2, আর অক্সিজেন 1, তার মানে 2:1 অনুপাতে রয়েছে, তাই তো এরা? তাই এটা কিন্তু পূর্ণ সংখ্যার সরল অনুপাতে রয়েছে। তো বিজ্ঞানী ডাল্টন এটাই বলেছেন। বুঝা গেল? বেশ, তাহলে এখানে যে 4টে পয়েন্ট আমরা দেখলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তোমরা খুব ভালোভাবে এটাকে পড়বে এবং রেডি করবে। বোঝা গেল? আমি আরেকবার একটু শর্টে বলে দিই যে ডাল্টনের পরমাণু মডেলে যে 4টে স্বীকার্য রয়েছে কি কি। এক হচ্ছে সমস্ত পদার্থ পরমাণু নামক অতি ক্ষুদ্র ও অবিভাজ্য কণা দিয়ে গঠিত। বোঝা গেল? নেক্সট 2 নম্বরে বলছে যে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমূহের ভর ও ধর্ম কিন্তু ভিন্ন হয়। 3 নাম্বার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পরমাণুকে ধ্বংস বা সৃষ্টি কোনোটাই করা যায় না। আর লাস্ট হচ্ছে বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণ সংখ্যার সরল অনুপাতে কিন্তু মিলিত হয়ে যৌগ বা যৌগিক পদার্থ গঠন করে বা অণু গঠন করে। এই যেমন এখানে আমি দেখালাম এই জলের ক্ষেত্রে, তাই তো? বেশ, এরপর নেক্সট পেজে যাব। এরপর এই পেজে দেখো যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনের আবিষ্কার। তো এই ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? বিজ্ঞানী জে থমসন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সামে কিন্তু দেয়। তো তোমরা ভালোভাবে দেখবে যে জে থমসন ইনি কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেন। এবং তিনি যে পরীক্ষাটা করেন, কি পরীক্ষা করেন? যে দেখো এখানে ক্যাথোড রশ্মি নিয়ে বিভিন্ন পরীক্ষা করে দেখেন। এবং পরীক্ষা করে কি দেখেন? দেখেন যে ক্যাথোড রশ্মিটা যেটা আছে সেটা তড়িৎক্ষরণ নলের মধ্যস্থিত যে গ্যাস রয়েছে সেটাকে আয়নিত করে দিচ্ছে, আর চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে। এই দেখো এখানে একটা ছবি দেয়া রয়েছে। এই যে ছবিটা রয়েছে এটা হচ্ছে তড়িৎক্ষরণ নলের ছবি, এবং এর মধ্যে দিয়ে ক্যাথোড রশ্মি কিন্তু যায়, এবং এর মধ্যে কিন্তু যে গ্যাস থাকে সেটা কিন্তু আয়নিত করে দিচ্ছে এই ক্যাথোড রশ্মি। আর একটা জিনিস ঘটে যে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, এই দুটো দ্বারা কিন্তু বিক্ষিপ্ত হয় ক্যাথোড রশ্মি। বোঝা গেল? আর ক্যাথোড রশ্মি কোন দিক থেকে কোন দিকে মুভ করে, মুভমেন্টটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। নেগেটিভ থেকে পজিটিভ, মানে দেখো নেগেটিভ মানে ক্যাথোড সবসময় ঋণাত্মক থেকে অ্যানোডে কিন্তু মুভ করছে। বোঝা গেল? তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে তা হচ্ছে ইলেকট্রন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জে থমসন। এছাড়া তিনি কি পরীক্ষা করেন, মানে কোন পরীক্ষা থেকে তিনি এই ইলেকট্রন আবিষ্কার করেন? ক্যাথোড রশ্মিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, এবং ক্যাথোড রশ্মিকে নিয়ে পরীক্ষা করার সময় তিনি কি দেখতে পান? যে ক্যাথোড রশ্মি তড়িৎক্ষরণ নলের মধ্যে যে গ্যাস থাকে সেটাকে আয়নিত করে, এবং চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এবং তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড দ্বারা কিন্তু বিক্ষিপ্ত হয়। বেশ, এরপর নেক্সট পেজে যাব। দেখো নেক্সট পেজে রয়েছে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য। এটাও একটু ইম্পর্টেন্ট এক্সামের জন্য আসে এক্সামে, যে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য লেখো। তো দেখো প্রথমে কি রয়েছে? প্রথমেই রয়েছে যে ক্যাথোড রশ্মি হচ্ছে সরলরৈখিক। কেন কেন ক্যাথোড রশ্মি সরলরৈখিক? দেখো বলছে যখন এই ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন
বিজ্ঞানী জে থমসন দেখেন যে এই রশ্মির গতিপথে যদি কোনো অস্বচ্ছ বস্তু রাখা হয় তাহলে কিন্তু ছায়া সৃষ্টি করে। এই থেকে বোঝা যায় যে এই রশ্মিটা হচ্ছে সরলরৈখিক। বোঝা গেল? নেক্সট হচ্ছে ক্যাথোড রশ্মি ভর সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা কিন্তু গঠিত। নেক্সট পয়েন্ট রয়েছে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে রশ্মি তার গতির অভিমুখ পরিবর্তন করে। আগেই আমি বলে দিলাম, আগে যখন আমি ইলেকট্রনের আবিষ্কার পড়ালাম তখনই বলে দিলাম যে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা এটা কিন্তু এর গতিমুখ পরিবর্তন করতে পারে। নেক্সট রয়েছে যে তড়িৎ ক্ষেত্রে রশ্মিটি ধনাত্মক পাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত হয়। যে আগের পেজে দেখো ক্যাথোড থেকে, এই যে এখানে ক্যাথোড থেকে মুভ করছিল অ্যানোডের দিকে, তাই তো, মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কিন্তু মুভ করছিল। তো এটা বলেছে এটাই যে তড়িৎ ক্ষেত্রে রশ্মিটি ধনাত্মক পাতের দিকে বিক্ষেপিত হয়। এই রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার সমন্বয়ে গঠিত। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, মানে এটাই এর মেন বৈশিষ্ট্য বলা যেতে পারে, এবং এটাই হচ্ছে ওই যে ইলেকট্রন যে আবিষ্কার করছে জে থমসন, বিজ্ঞানী জে থমসন যে ইলেকট্রন আবিষ্কার করেছেন, তো এই মেন এই পয়েন্টটা সেটা ইন্ডিকেট করে যে এটা ইলেকট্রনের ধর্ম। বোঝা গেল? তো দেখো তড়িৎ ক্ষেত্রে এই রশ্মিটা কি করছে, যখন তড়িৎ ক্ষরণ নলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেটা সবসময় ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে যাচ্ছে, মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, তাই তো, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে দেখো, একটু দেখিয়ে দিই, পজিটিভ থেকে নেগেটিভের দিকে মুভ করে। এবার দেখো যে যেহেতু এই রশ্মিটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা ঋণাত্মক আধানের সমন্বয়ে গঠিত। এই জন্য বলা হচ্ছে যে এই রশ্মিটা ঋণাত্মক আধানযুক্ত কণার সমন্বয়ে গঠিত, যেহেতু এটা ধনাত্মক পাতের দিকে যাচ্ছে। নেক্সট পয়েন্ট দেখো, বলছে ক্যাথোড রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করতে পারে। তারপরে রয়েছে যে লাস্ট পয়েন্ট, ক্যাথোড রশ্মি কোনো শক্ত ধাতব পদার্থকে আঘাত করলে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক্স রশ্মি কিন্তু সৃষ্টি হয়। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যখন কোনো ধাতব পদার্থকে আঘাত করে এই ক্যাথোড রশ্মি, তখন কিন্তু এক্স রশ্মি সৃষ্টি হয়। তাহলে আমরা অনেক কটা বৈশিষ্ট্য এখান থেকে দেখলাম, এবং এই বৈশিষ্ট্যগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, এটা এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট টপিকে চলে যাই। দেখো এরপর নেক্সট টপিক নয়, এটা ওই টপিকের মধ্যেই রয়েছে। তো বিজ্ঞানী জে থমসন যখন ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করছিলেন, তখন তিনি সেই পরীক্ষা থেকে কি দেখতে পেলেন দেখো এবার। ক্যাথোড রশ্মি হলো একটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত অতি ক্ষুদ্র কণার স্রোত। ঠিক আছে? আর এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত অতি ক্ষুদ্র কণাগুলির নাম তিনি দিলেন এই ইলেকট্রন। বোঝা গেল? বেশ, এরপর নেক্সট টপিকে চলে যাই। নেক্সট হচ্ছে প্রোটনের আবিষ্কার। আচ্ছা, প্রোটন বলছে 1886 সালে, এই যে এখানে যার ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গোল্ডস্টাইন, আর ইনি হচ্ছেন রাদারফোর্ড। ঠিক আছে? 1886 খ্রিস্টাব্দে গোল্ডস্টাইনের পরীক্ষা থেকে জানা যায় পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণা বর্তমান। কেন? প্রথমে জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেছেন, এবং যেহেতু পরমাণু নিস্তড়িত, এই জন্য যদি ঋণাত্মক কণা থাকে পরমাণুতে, তাহলে তাকে প্রশমিত করার জন্য অবশ্যই ধনাত্মক কণারও দরকার। তাই এই গোল্ডস্টাইনের পরীক্ষা থেকে জানা যায় যে পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণা কিন্তু বর্তমান। বিজ্ঞানী রাদারফোর্ড সেই কণাগুলোরই নাম দেন প্রোটন। বোঝা যায়? তাহলে কার পরীক্ষা থেকে এই ধনাত্মক আধানযুক্ত কণা বা প্রোটনের কথা জানা যায়? এই গোল্ডস্টাইনের পরীক্ষা থেকে। আর কে নামকরণ দেন এই ধনাত্মক আধানযুক্ত কণাগুলোকে?
প্রোটন। বিজ্ঞানী রাদারফোর্ড এই ধনাত্মক আধানযুক্ত কণাগুলির নাম দেয় প্রোটন, তাই তো? বেশ, এরপর নেক্সট টপিকে যাই। এরপরে নেক্সট টপিক হচ্ছে থমসনের প্লাম পুডিং মডেল। তো বিজ্ঞানী থমসনের মতে পরমাণু হচ্ছে একটা ধনাত্মক তড়িৎ আধান বিশিষ্ট গোলক, ঠিক আছে, এবং যার মধ্যে ঋণাত্মক তড়িৎ আধান বিশিষ্ট ইলেকট্রনগুলো ছড়িয়ে রয়েছে। মানে জিনিসটাকে দেখো, যেটা আমি বললাম, এটাকে আমরা একটা জিনিসের সাথে তুলনা করতে পারি। এই তরমুজের সাথে, কাটা তরমুজের সাথে কিন্তু তুলনা করতে পারি, পারি তো? দেখো, এর মধ্যে যে বীজগুলো রয়েছে সেগুলোকে তিনি ইলেকট্রনের সাথে তুলনা করেছে, আর যে লাল যে অংশটা রয়েছে সেটাকে তিনি ধনাত্মক চার্জের সাথে তুলনা করেছে। তার মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা গোলকের মধ্যে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন কিন্তু রয়েছে, এটাই তার মডেলে বলা রয়েছে, ঠিক আছে? তো এই দেখো, এখানে ছবিতে দেখতে পাবে, এই যে একটা পজিটিভ গোলকের মধ্যে, পজিটিভ তড়িৎ বিশিষ্ট গোলকের মধ্যে ঋণাত্মক এই যে নেগেটিভ চার্জ যে ইলেকট্রন গুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। বেশ, এবার থমসনের এই যে মডেল, পরমাণুর মডেল, সেই মডেলের স্বীকার্য আছে দুটি। তো সেই দুটি কি দেখে নি। দেখো, থমসনের মডেল, পরমাণু মডেলের, আচ্ছা, থমসনের পরমাণু মডেলের স্বীকার্য। প্রথমটা বলছে যে একটি পরমাণু একটি ধনাত্মক আধানযুক্ত গোলক দ্বারা গঠিত এবং ইলেকট্রনগুলি এর মধ্যে প্রথিত থাকে। এই যে এই ছবিটা, যেটা আগেও আমি বলে আসলাম। আর দ্বিতীয় বলছে ধনাত্মক ও ঋণাত্মক আধানের মান সমান হবে, কারণ পরমাণুটি সামগ্রিকভাবে বৈদ্যুতিক তো না, এটা অ্যাকচুয়ালি এই লাস্ট লাইনের কথাটা হবে এরকম, কারণ পরমাণু নিস্তড়িত হয়। তো এটাকে এইভাবে আমি বলতে পারি। দেখো, এখানটায় লিখে দিই, কারণ পরমাণু নিস্তড়িত। ঠিক আছে, কারণ পরমাণু হচ্ছে নিস্তড়িত, এটা এখানে হবে, এটা কেটে, এটা একটু তোমরা কারেকশন করে নেবে যে কেন ওই পজিটিভ যে তড়িৎ আধান রয়েছে তার মধ্যে কেন এই লাল যে অংশটা তরমুজের, এটা তো পজিটিভ তড়িৎ আধানগ্রস্ত থমসন বলেছেন, এবং এর মধ্যে যে কালো বীজগুলো রয়েছে এগুলো হচ্ছে ইলেকট্রন, তিনি বলেছেন। তো কেন এই পজিটিভ গোলকের মধ্যে নেগেটিভ ইলেকট্রন গুলো প্রথিত থাকবে? কারণ হচ্ছে পরমাণু হচ্ছে নিস্তড়িত, তাই পজিটিভ যে তড়িৎ আধান তাকে প্রশম করার জন্য নেগেটিভ ইলেকট্রন দরকার, তাই তো? মানে পজিটিভ যে বডিটা রয়েছে তাকে নিস্তড়িত করার জন্য ইলেকট্রন বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনের দরকার, এটাই বলা রয়েছে। এছাড়া আরেকটা রয়েছে এখানে পুডিং। দেখো, পুডিং এর মধ্যে বিভিন্ন, যেমন কাজু, কিশমিশ বা নানান যে ড্রাই ফ্রুটস গুলো থাকে বা যাই হোক থাকে, তো সেখানে দেখো কিশমিশ গুলোকে বা কাজু গুলোকে ধরা হয়েছে ইলেকট্রন হিসাবে, আর যে পুডিং এর বডিটা সেটাকে ধরা হয় পজিটিভ চার্জ যুক্ত একটা গোলক হিসাবে। তো এই জন্য এটাকে এই বলা হয় থমসনের পাম পুডিং মডেল। এই যে দুটো স্বীকার্য, এই দুটোকে আমরা কম্পেয়ার করতে পারি। দেখো, এই তরমুজের সাথে একটা,
আর একটা হচ্ছে পুডিং এর সাথেও কিন্তু তুলনা করতে পারি। এমনকি কুকিজের সাথে, কুকিজের ক্ষেত্রে কিছু কুকিজ আছে যার উপর চকলেটস থাকে, চকো চিপস থাকে, তো সেই চকো চিপস গুলোকে তোমরা ইলেকট্রন হিসেবে ধরতে পারো, আর যে কুকিজের বডিটা সেটাকে কি হিসেবে না, একটা পজিটিভ চার্জ যুক্ত গোলক হিসেবে ধরতে পারো। বোঝা গেল? বেশ, নেক্সট টপিকে যাব এবার। আজকের শেষ, আজকে লাস্ট টপিক এটা। তো দেখো, এটা খুব ভালোভাবে এই চার্টটা তোমরা দেখবে। আজকে নিউট্রনের আবিষ্কারটা পড়ায়নি, এটা পরের দিন রাদারফোর্ডের মডেল যখন বলবো তারপরে আমি পড়িয়ে দেব। তবুও তোমরা এখানে চার্টটা একবার খেয়াল করো। প্রোটন, প্রোটনকে কি দ্বারা লেখা হয়, এই যে চিহ্নগুলো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন তিনটেরই চিহ্ন। প্রোটনকে পি বা 1H1 দ্বারা লিখিত হয়। এটা হচ্ছে হাইড্রোজেনের প্রোটিয়াম, প্রোটিয়াম আইসোটোপ, যে হাইড্রোজেনের যে আইসোটোপ রয়েছে প্রোটিয়াম, প্রোটিয়ামের সমান প্রোটন। আর নিউট্রন যেটা রয়েছে, নিউট্রন হচ্ছে 1n0, এটা দ্বারা প্রকাশ করা। আর ইলেকট্রনকে ই বা 0e-1। ঠিক আছে, এদের ভর কত, এদের ভর কত দেখো, এই ভরগুলো একটু দেখে নেবে তোমরা। ঠিক আছে, যেমন প্রোটনের ভর দেখো 1.672 × 10⁻⁻27 কেজি, আর নিউট্রনের ক্ষেত্রে 1.675 × 10⁻⁻27 কেজি, দুটোর ক্ষেত্রেই সেম। আর ইলেকট্রনেরটা, এটা তো তোমাদের জানতেই হবে, কারণ অনেক এমন নিউমেরিক্যালস আছে যেখানে ইলেকট্রনের ভর কিন্তু তোমাকে জানতে হবে। এটার ভর হচ্ছে 9.11 × 10⁻⁻31 কেজি। আচ্ছা, প্রোটনের আধান কি ধনাত্মক বা পজিটিভ, তাই তো? আর নিউট্রন এটা নিস্তড়িত বা আধানবিহীন হয়। আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। আচ্ছা, ব্যাসার্ধ পড়ার দরকার নেই। প্রোটনে কোথায় অবস্থান করে, পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে বলা যায়। আর হচ্ছে নিউট্রন পরমাণুর কেন্দ্রে, নিউক্লিয়াসে। আর ইলেকট্রন হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের বা কেন্দ্রের নির্দিষ্ট, কেন্দ্রের বাইরে যে নির্দিষ্ট শক্তি বিশিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথ আছে সেখানে। তো এই যে পরমাণুর মডেল যখন আমরা পড়বো, রাদারফোর্ডের পরমাণু মডেল, তখন আমরা এই জিনিসগুলো, এই যে এই কটা জিনিস আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো এখন জাস্ট একটু দেখে নাও। আর একটা জিনিস যেটা তোমরা দেখবে, যে বলেই তো দিলাম, প্রোটনকে আবিষ্কার করেছেন, মানে প্রোটনের নামকরণ করেন বিজ্ঞানী রাদারফোর্ড, তাই তো? এটা আমি লিখে দিই একটু, এটা হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড। নেক্সট হচ্ছে নিউট্রন কে আবিষ্কার করেন, বিজ্ঞানী শ্যাডউইক বা চ্যাডউইকও বলা হয়, শ্যাডউইক। ঠিক আছে, নেক্সট চলে আসো, যে ইলেকট্রন, ইলেকট্রন কে আবিষ্কার করেন, যে থমসন, বা শুধু থমসন লিখে দিলাম, বিজ্ঞানী থমসন। ঠিক আছে, তো এই কটা, মানে এই চার্ট যেগুলো আমি বললাম চার্টে, এবং কে কোনটা মানে আবিষ্কার করেন, এগুলোও তোমাদের দেখতে হবে। রাদারফোর্ড হচ্ছে প্রোটন, শ্যাডউইক বা চ্যাডউইক হচ্ছে নিউট্রন, আর থমসন হচ্ছে ইলেকট্রন। আর এর ভর, চিহ্ন, আর এদের আধানের প্রকৃতির কেমন কি হয় তোমরা এই চার্টটা থেকে দেখে নেবে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, আর নেক্সট ক্লাসে আমি বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো আজ এইটুকুই ক্লাসটা।